খুবই খুবই এক্সাইটেড লাগছে, কারণ এর আগে অব্দি যতগুলো সোনাদার সিরিজ বেরিয়েছে সেই সবগুলোই এত ভালো যে এবারেরটা অবশ্যই আসতে দেখতে হতো। এবং যেই তিনজনের কথা বললে সেই তিনজনই আমার ভীষণ পছন্দের অভিনেতা এবং অভিনেত্রী। সো আমি খুবই এক্সাইটেড দেখার জন্য যে অ্যাকচুয়ালি কি আছে সিনেমায়। এদিকাধিক রাজ্যে পরিবর্তন হয়েছে, তোমার নতুন সরকারের কাছে কি চাওয়া থাকবে? যেরকম সাধারণ মানুষের বিং আ হিউম্যান বিং আর বিং আ সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল অর ইন্ডিয়া, যেটা সবসময় আমরা সবার কাছে চেয়ে থাকি যে আমাদের সকলের ভালো হোক এবং আমরা সবাই উন্নতির দিকে এগিয়ে যাই, অবশ্যই সেই আশাই আছে। তুমি কি রাজনীতির ময়দানে আসবে? আমি রাজনীতির ময়দানে আসবে? কোনো ইচ্ছে তো নেই। টলিউডে যে ব্যান্ড কালচার, সেগুলো কি মনে হয় বন্ধ হবে, চেঞ্জ হবে? সেগুলো চেঞ্জ হবে কি বন্ধ হবে কি হবে না আমি এখনো অব্দি ভবিষ্যৎবাণী করতে শিখিনি, তাই বলতে পারবো না। কিন্তু অবশ্যই একটা এক্সপেকটেশন তো ডেফিনেটলি আছে যে ঠিক এবং ভুল এই দুটো বিচার করেই যেটা আগামী দিনে ঘটবে সেটা ঘটবে। দায় আবার কি, মানে দেখো হ্যাঁ এটা ঠিক যে যারা সত্যি মানে ধরো পলিটিক্সটাকে বেছে নিয়েছিল সেই তারা তাদের ডিসিশন আগেও বলেছে, যাদের ডিসিশন যারা পলিটিক্সটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছে বাকি জিনিসগুলোর সাথে সাথে, তো এটা তাদের ডিসিশন, আমি কিছু বলতে পারি না। কিন্তু আবার যেটা বললাম যে আমাদের মতো মানুষরা যে যারা কারণ আমি 2010 না 11 সালে লঞ্চ হয়েছিলাম, তো তারপর থেকেই আমি যেহেতু অভিনেতা হয়ে গেছি তখন এই জিনিসগুলো বুঝতে শিখলাম। আচ্ছা, যে কোনো পলিটিক্যাল জায়গা থেকে ডাক আসতে পারে বিকজ তুমি অভিনেতা হয়েছে, কোনো একটা মঞ্চে তোমার ডাক আসতে পারে কারণ তুমি এখন পপুলার হয়েছে, তোমাকে মানুষ চিনতে শিখে। তো সেইগুলোতে কি না করা উচিত, না হ্যাঁ করা উচিত, না কি করা উচিত, তো সেগুলো খুবই আর্লি স্টেজ ছিল সেই সময়। কারণ আমি খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন ছেলে যে 2010-11 সালে অভিনেতা হয়েছিল এবং তারপর থেকেই সরকারের গঠন শুরু হয়। তো অনেকের অনেক মতামত থাকতে পারে, সেটা নিয়ে আমার সত্যি কোনো রাগ নেই, কোনো অভিযোগ নেই, কারণ তারাও তাদের জায়গায় ঠিক, যারা চারটে উল্টাপাল্টা বলছে তারাও কিন্তু তাদের জায়গায় ঠিক। কারণ বাইরে যে পোর্ট্রেলটা হচ্ছে সেই তুলনায় কয়েকজনের যাদের একটু রাগ হচ্ছে সেটা হওয়াটা কিন্তু একটু স্বাভাবিক আমি বলবো। সেই জায়গায় তাদের প্রতি কোনো এক্সপ্লেনেশন নেই আমার। ঠিক যেমন তারাও আশা করে আছে নতুন সরকারের কাছে যে যে জিনিসগুলো নিয়ে রাজ্যের ভালোর জন্য, আমিও সেরকমই আশা করে আছি, সেটাই যেন হয় এটাই। যেটা দর্শক বারবারই বলার থাকে, যারা রাজনীতিতে থাকছে তারা রাজনীতিতেই থাকুক, যারা অভিনয় করছে তারা অভিনয় করুক, এই দুটো একসাথে যেন কেউ না করে। সেটা যদি কেউ ভালোভাবে ব্যালেন্স করতে পারে, মেনটেন করতে পারে, কেন করবে না? তার না করার তো কিছু নেই, কেন হবে না? আর কেউ যদি মনে করে যে একদিকে দুদিক ব্যালেন্স করতে পারবে না, তাদের না করাই উচিত। যে দিকটা বেশি তার মন চাইছে সেটা করুক। কেউ যদি ভাবে দুটো দিক প্রপার ব্যালেন্স করতে পারে না, তার করা উচিত। যে কোনো ব্যক্তিগত ডিসিশন, সেটাতে তো এটা কোনো হার্ড এন্ড ফিক্স রুল নয় যে এটা, সে যদি কেউ ম্যানেজ করতে পারে কি আছে। আজকে আমাদের সকাল থেকে প্রমোশন চলছে, সেই জন্য রোজই মোটামুটি সকাল থেকে চলছে, সো চাপ যাচ্ছিল, বাট এক্সাইটমেন্টটা ঢেকে দেয় সবকিছু। অনেস্টলি বাচ্চারা যখন ঝিনুক দিদি বলে পেছন থেকে ডাকছে, তো সেই ভালো লাগাটা আমার মনে হয় ভীষণ ইম্পর্টেন্ট। সপ্তটিকা রিলিজ করছে 4 বছর পর গুপ্তধন সিরিজের ছবি। হোপফুলি সবার ভালো লাগবে। তোমরাও বাইরে বসে না থেকে প্লিজ দেখো ছবিটা। আর এই লুকটা জাস্ট আ লুক, মানে এত কিছু ভাবা চিন্তা নয়, কারণ আমরা রোজ প্রমোশনে ব্যস্ত ছিলাম, আজকে সকালবেলাও প্রমোশন, আর রোজই আমরা টি শার্ট পরে বেরোচ্ছি। আমাদের গুপ্তধনের মার্চেন্ডাইজ টি শার্ট, সেটা পরে আমরা রোজ বেরোচ্ছিলাম। তো আজকে মনে হলো একটু ইজি টু ওয়্যার, দুম করে চাপিয়ে নেওয়া। এমনি আমার মনে হলো গুপ্তধন সিরিজের বস হচ্ছে জেনু, তো ও ডিসাইড করে যে সেমন্তী সরকার আসবে কি আসবে না, সেই জন্য। দেখতে ভালো লাগে, ছোটবেলা থেকে ইন্ডিয়ানা জোনস দেখেছি, আর আবিরের এই ছবিগুলো আমার খুব ভালো লাগে। আবির আমার অনেক পুরনো বন্ধু, ওর ছবি তো ভেরি। দেখুন, নতুন সরকারের কাছে প্রথমত তো নতুন সরকারকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আর আমাদের বেসিক প্রিলিমিনারি যে নিডগুলো, শিক্ষা, স্বাস্থ্য, আমাদের জীবনযাত্রা সহজ হবে আশা করি। এবং আমি নিজে পার্সোনালি এটা ভীষণভাবে চাইবো যে শিল্পীরা খুব সেফ হয়ে আনন্দের সাথে যাতে কাজ করতে পারে আগামী দিনগুলোতেও, সেটা চাইবো। এবং আমাদের যিনি নতুন মুখ্যমন্ত্রী, তাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তৎসহ সকলকে, যারা যারা নির্বাচনে জয়ী হয়েছেন,
তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর আরো ভালোভাবে গান গাইতে চাই, আরো ভালোভাবে কাজ করতে চাই আমরা সকলে, এবং আমাদের যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদেরকেও আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তোমরাও প্রচুর পরিশ্রম করে চলেছো। আগামী দিনে আরো অনেক বেটার ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে এই আশা। একটা খুব রেলিভেন্ট যেটা অভিনেতা পাল বলেছেন যে সকলে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, পছন্দের পোশাক করতে পারবে এবং ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা মেয়ে ঘুরে বেড়াতে পারবে। কোনো প্রকার নিরাপত্তা দরকার সরকার সেটা দেখো, এরকম কোনো একজন মানুষ যিনি সরকারের একটা খুব ইম্পর্টেন্ট দায়িত্বে রয়েছেন, তার কাছ থেকে এই কথাটা আসা কিন্তু খুবই মানে একটা শান্তি দেয়। আমার মনে হয় যে ভেতরে একটা সাহস যোগায়। এদিকে সবসময় সুপারহিট, এটাও নিশ্চয়ই হবে। আর রহস্য যে কোনো দর্শকেরই ভালো লাগে। ইটস অলওয়েজ সামথিং যেটা দর্শকও মানে ছবি চলাকালীন নিজে সলভ করতে করতে এগোয়। কাজে সেই আগ্রহটা অন্যরকম। আমি এসেছি, আমি কিছুই জানি না, যদিও কৌশিক ফিল্মটায় কাজ করেছে, আমি কিছু শুনিনি, গল্প নিয়ে কিছু জানি না। তো আজকে দেখবো, আশা করছি ভালো লাগবে। না, তাছাড়াও আবির, রজতাভ, পুরো টিম, ওদের ঈশা, ওরা, অর্জুন, এই পুরো টিমটাই তো রূপধান সিরিজে একটা ইম্পর্টেন্ট কোলাবোরেশন ধ্রুবর সঙ্গে। তো সেটা তাদের জন্য, তাদের প্রতি শুভেচ্ছা। আর ও থেকে বাড়তি কোনো সুবিধা হয়নি আমার, কারণ গল্প আমি শুনিনি ওর কাছে। সবার ভালো লাগুক এটুকুনি চাই। এই ছবিতে আমার চান্স হয়েছে কাজ করা, আমি সুযোগ পেয়েছি, তার জন্য ধ্রুবকে এবং এসবিএফ কে ধন্যবাদ। আপনারা দেখুন কেমন লাগবে, কারণ সোনাদা এখন আমাদের একটা ক্রেজ। যতবার এসছে ততবার সোনাদা সবার মন জয় করে নিচ্ছে। আমি বিশ্বাস করি আগে যতগুলো হয়েছে তা সবকিছু ছাপিয়ে যাবে, এটা এই আশা রাখি। থ্যাংক ইউ। সোনাদা তো আমাদের বঙ্গজীবনের অঙ্গ হয়ে গেছে। সো খুব ভালো লাগছে আবার ফেরত এসে। যে কোনো ফ্র্যাঞ্চাইজি ফেরত আসা মানে অনেকের জন্য সুখবর, যাদের একটা আত্মীয়তা হয়ে যায় এই চরিত্রগুলোর সঙ্গে। সে কাকাবাবু হোক, সোনাদা হোক, কবির পোদ্দার হোক, রিঞ্চিদা হোক, একটা যোগাযোগ তুমি কথা বলো। আর কথা বলেন, এইটুকুই কথা ছিল। গোপন রহস্য বলে দিলাম কেন আমি এসেছি, ঠিক আছে? একদম গুপ্তম খুঁজে বার করবি। এটা একটা দারুণ ছবি। প্রত্যেকবার প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিতে যতবার হচ্ছে ততবারই হিট হয়েছে। তো আমাদের একটু বাংলা ছবির সময়টা নরম যাচ্ছে, তো এর মধ্যে যদি একটুখানি হার্ড করে দেয়, শক্ত করে দেয় পেসটা, সেই আশায় রইলাম। ভালো করে খুব সুন্দর অভিনয় করে, ভালো ছবি। আমি খুব এক্সাইটেড এবং আমার সবসময় মনে হয় যে এই যে সোনাদা, সব থেকে আমার যেটা ভালো লাগে, আমি ধ্রুবদাকেও বলেছি, দ্য মেকিং অফ সোনাদা চিরকাল, এবং যে পরিবেশ, যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা হয়, ওই জগৎটা আমাদের দেখতে ইচ্ছা করে। এবং ছোটবেলায় আমাদের সবসময় রূপকথা বইতে পড়তাম না, ওই জগৎটা এত বড় ক্যানভাসে তুলে ধরা, এবং এই বাজেটের মধ্যে এটা ধ্রুবদা খুব ভালোভাবে পারে। তো সেই কারণে আমার এই ফ্র্যাঞ্চাইজি দেখতে খুব ভালো লাগে। আর আবিরলাল, ঝিনুক আর সোনাদার মধ্যে কে তোমার সবথেকে বেশি প্রিয়? এই তিনজনে, এটা বলা যাবে না, খুব সত্যি কথা বলছি, তিনজনই আমার খুব কাছে এবং খুব প্রিয়। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। সিনেমাটা খুব খুব ভালো ছিল। কখনো গোয়েন্দা চরিত্রগুলো ইচ্ছে করে না? ওয়েব সিরিজ তো অবশ্যই করেছি, বলতে পারো, স্বীকার করব, কিন্তু হ্যাঁ, ফিল্মেও ইচ্ছা আছে, দেখা যাক যদি কেউ অফার করে অবশ্যই। আমি তো ভাবলাম মুনির আলম হয়তো পঙ্কজ সিংহ। মুনির আলম গোয়েন্দায় ফিরবে তো? হ্যাঁ, এটাই বাকি আছে তাহলে। ও আচ্ছা, না না, সে তো বটে। আবিদ ইজ অলওয়েজ, ইজ আ ডার্লিং, অলওয়েজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। very excited, ধ্রুবদা এবং সপ্তদিগার গুপ্তধন। একটা ছবি আসা মানে সবাই এক্সাইটেড হয়ে থাকে, আমিও এক্সাইটেড হয়ে থাকি। তো আশা করছি খুব খুব ভালো হবে। সরকার বদল হয়েছে, তো এবার কি মনে হচ্ছে, কি আসছে? আজকের দিনটা সরকার বদল হওয়ার জন্য নিয়ে কথা বলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়। উইল টক অ্যাবাউট ইট সাম আদার টাইম। কোনো তো আকাঙ্ক্ষা থাকবে, মানে কোনো তো চাওয়া থাকবে সরকারের থেকে, কারণ কি এই ব্যান্ড কালচার,
আমরা অনেক কিছু দেখেছি রাজ্যের প্রত্যেকটা মানুষের ভালো হোক, যে বেসিক মানুষের রাইট, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছু ভালো হোক, সবাই সেই মৌলিক অধিকার থেকে যেন কেউ বঞ্চিত না হন। আর অবভিয়াসলি আমাদের টলিউডে ভালো কাজ হোক, সবাই মন খুলে শান্তি মনে কাজ করবে, এটাই চাই। আমি তো আবির লালের প্রতি একটুখানি নেপোটিজমের ক্ষেত্রে একটুখানি ঘেঁষা, তবে সোনাদা আমাদের সকলের ভীষণ কাছে, এবং ঝিনুককেই বা কি করে বাদ দিই, এরা তিনজনেই ভীষণ ভীষণ ক্লোজ আমাদের। হ্যাঁ, অফ স্ক্রিন পরিবার অন স্ক্রিন পরিবার দুটোই খুবই কাছের, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্য অফ স্ক্রিনটা তো একটু বেশি, কিন্তু হ্যাঁ আজকে অন স্ক্রিন পরিবারের সেলিব্রেশন, তাই জন্য অফ স্ক্রিন পরিবারকে নিয়ে চলে এসেছি। আমাদের সকলের প্রিয় সোনাদা বোধহয় ঢোকেননি, তবে এক্ষুনি আমরা বুঝতে পারবো, সরগোল পড়ে গেলেই বুঝবো সোনাদা এসে গেছে। বাকি সবাই এসে গেছে আর ভীষণ ভালো লাগছে আজকে। থ্যাংক ইউ। আবিরের সঙ্গে আবার নতুন করে কাজ কি বলবো? আবিরদের সঙ্গে তো আমার ম্যাক্সিমাম কাজ, কোনো নায়িকার সাথেও বোধহয় এতবার কাজ হবে না। আমি চাই আবিরদের সঙ্গে যদি প্রত্যেক ছবিতে কাজ করতে পারতাম সবচেয়ে খুশি হতাম, সেটা তো সম্ভব নয়। তবে এটা বোধহয় আমি যদি বাপি বাড়ি যায় আবিরদার গেস্ট অ্যাপিয়ারেন্সটা গুনি, তাহলে এটা 7 নম্বর, বা এটা বোধহয়, হ্যাঁ যদি খুব ভুল না করে থাকি। এত ছবি অন্য কারোর সঙ্গে হয়নি, ওই জন্য বেস্ট কেমিস্ট্রি আমার আবিরদার সাথে। অবশেষে কথাটা আমার একটু আপত্তি আছে। অবশেষে মানে মনে হয় যে মানুষ বা আমরা আশা ছেড়ে দিয়েছিলাম, হাল ছেড়ে দিয়েছিলাম, এরকম নয়। হ্যাঁ, 4 বছর পরে আসছে এবং এটা 4র্থ ছবি। সপ্তডিঙ্গার গুপ্তধনের টিমের তরফ থেকে, এসবিএফ এর তরফ থেকে সকলকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি, নিমন্ত্রণ করছি, কারণ আজকে স্পেশাল স্ক্রিনিং বা প্রিমিয়ার আমাদের ছবি কাল থেকে সমস্ত দর্শকদের জন্য। এর আগেও আমি বিভিন্ন প্রমোশনে বলেছি, বিশেষ করে ছোটরা যেরকম উৎসাহ দেখিয়েছে, উত্তেজনা দেখিয়েছে, শুধু ছোটরা নয় বাড়ির বড়রাও দেখতে পছন্দ করেন। আমার এটা স্থির বিশ্বাস যে গুপ্তধন এই সিরিজটা, এটা যতটা না আমাদের তার থেকে অনেক বেশি দর্শক। তো আমাদের সেই কারণেই টেনশন, উদ্বেগ আরো বেশি, কারণ এত ভালোবাসা ওরা দিয়েছেন। তো 4র্থ ছবিতে যেন সেই প্রত্যাশা আমরা পূরণ করতে পারি, আরো যেন ওনাদের বেশি ভালো লাগে। কাল থেকে বড় পর্দায় সপ্তডিঙ্গার গুপ্তধন আপনাদের সকলকে, যেখানে যে কটা ক্যামেরা আছে তার মাধ্যমে যে কজন মানুষ দেখছেন, প্রত্যেককে বলছি আপনারা আপনাদের মতো প্ল্যান করুন। আবারও বলি, এই ছবিটা আপনাদের ছবি, আর কেমন লাগবে সেটা অবশ্যই জানাবেন। তোমার জীবনের আসল এই ভালোবাসাটা, এই দর্শকদের ভালোবাসাটা, স্পেশালি আমি আবারও বলি গুপ্তধনের সিরিজে যে ছোটদের ভালোবাসাটা, কারণ ছোটদের সন্তুষ্ট করা খুব কঠিন, কারণ ওদের কোনো রকম হুজুম হাজুম দেওয়া যায় না, ওদের জন্য ভালো কাজই করতে হয়। এবং ছোটদের জন্য কাজ করতে গেলে আরো যত্নশীল হয়ে আরো বেশি দায়িত্বের সাথে কাজটা করতে হয়। কাজে আমার কাছে সব থেকে বড় গুরুত্ব ছোটদেরই ভালোবাসা। থ্যাংক ইউ। প্রথম ছবিটা যেহেতু সেখান থেকে জার্নিটা শুরু হয়েছিল, গুপ্তধনের সন্ধান। সোনাদা দেখার জন্য তো আমরা ওয়েট করে থাকি যে কবে আর একটা আসবে সিনেমা, আর যেখানে আবিরদা আছে আর ঝিনুক, মানে ঈশা তো এনিওয়েজ খুবই ক্লোজ বন্ধু, তো ওয়েট করে আছি। আর আই থিঙ্ক শুধু আমি না, 5 থেকে 50 সবাই ওয়েট করে থাকে এটা দেখার জন্য। আর এই সিজন মানে ট্রায়োর মধ্যে তোমার অবভিয়াসলি আবিরদা, ঝিনুক, এই এরকম ভাবে জিজ্ঞেস করো না। আমি ভাবছিলাম বলবো না, এমভাবে জিজ্ঞেস করো না। ঈশা আমার খুব খুব ক্লোজ ফ্রেন্ড, আর আবিরদা বিং আবিরদা, and obviously Arjun is a great actor and performer. তো তিনজনই খুব ভালো। I think that's why এই ট্রায়োটা keep coming আর keep entertaining and it's always a hit. Thank you. ক্যাপ্টেন অফ দ্য শিপকে কি বলবে? ও ধ্রুবদা, আমি ওয়েট করছি কবে ধ্রুবদার সাথে কাজ করতে পারবো। Adventures are always exciting, আর আই থিঙ্ক আমাদের লাইফই একটা অ্যাডভেঞ্চার, এর থেকে বেশি বড় অ্যাডভেঞ্চার হতে পারে না। সো তোমাকে অ্যাডভেঞ্চার করতে থাকবে, অ্যাডভেঞ্চার গেম দিতে থাকবে। থ্যাংক ইউ। আমার মনে হয় বাঙালিরা অপেক্ষা করে থাকেন। এটা ধ্রুবর ক্রেডিট, এটা সোনাদা একটা কাল্পনিক চরিত্র, যেটা ওর নিজের সৃষ্টি, এবং এটাও 4র্থ, মানে আমাদের কাকাবু যেরকম 4র্থ, এটাও 4র্থ সোনাদা ফিরে আসছে বড় পর্দায়। এবং ঠিক আর 5 জনের মতন আমি অপেক্ষা করি, এবং আমার দৃঢ় বিশ্বাস সোনাদাকে দেখার জন্যে, ঝিনুককে দেখার জন্যে, এবং ওই আবির আবিরকে, এদের এই যে টিম ওয়ার্ক, এদেরকে দেখার জন্যে মানুষজন অপেক্ষা করে আছেন, এবং খুব রাইট টাইমে রিলিজ করেছে। এবং আমার দৃঢ় বিশ্বাস কাল থেকে সবাই যেন সোনাদাকে ভালোবাসে সেইভাবে ভালোবাসবে, দেখবে। এবং আমার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং কাকাবাবু আর সোনাদার একটা অদ্ভুত
জার্নি শুরু হয়েছে, আমি দেখছি চারিদিক থেকে। আর ছবিটা কালকে রিলিজ করার পরে একটা ছোট্ট গুগলি আছে, সেটা সবাই কালকে জানতে পারবে যখন বড় পর্দায় দেখবে ছবিটা। আমার এই ট্রায়োর যে চতুর্থ পিলার তাকে খুব পছন্দ, তার নাম ধ্রুবদা। এই ট্রায়োর বাইরে যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সোনাদার ক্ষেত্রে তাকে। আই থিঙ্ক সোনাদা তো এখন আস্তে আস্তে কাল্ট হয়ে যাচ্ছে, তো অবভিয়াসলি সোনাদা নিয়ে আমাদের সবার একটা এক্সাইটমেন্ট থাকে, সব বয়সের অডিয়েন্সের একটা এক্সাইটমেন্ট থাকে, এবং আমিও ইকুয়ালি এক্সাইটেড সেখান থেকেই। আর বেশ আই থিঙ্ক কিছুটা গ্যাপের বাদেই আবার সোনাদা এলো, ডেফিনেটলি এক্সাইটেড। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে যে ওদের তো এই গুপ্তধন সিরিজটা খুব পপুলার, কাজেই ওটা দর্শক খুব উদ্গ্রীব ভাবে অপেক্ষা করে। তো এটা ওদের সিরিজের বোধহয় 4 নম্বর, এবং সেটা ফিরে আসছে বলে আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। আমরাও তো আশা করে আছি ভালোই হবে। আগের গুলোও খুব এনজয় করেছি, এটাও নিশ্চয়ই এনজয় করবো। আর এটাতে আমার অ্যাডেড অ্যাট্রাকশন হচ্ছে আমার নাতনি এই প্রথম বাবার ছবির প্রিমিয়ারে আসবে বলেছে আমাকে, দেখা যাক, খুব ভালো হোক, অল দ্য বেস্ট। অপেক্ষার অবসান, কারণ আমরা 4 বছর পর আবার সোনাদা, আবির, ঝিনুক এবং গুপ্তধনের অ্যাডভেঞ্চার। সাংঘাতিক উত্তেজনা, মানে আমি যেভাবে বুঝতে পারছি মানুষজনের মধ্যে, আমরা এত স্কুল কলেজ ভিজিট করলাম, এত হই হই, এত উত্তেজনা, আমরা নিজেরাই ভাবতে পারিনি এইভাবে মানুষ অপেক্ষা করে আছেন ছবিটার জন্য। আমার মনে হয় সবার ভীষণ ভালো লাগে। অসাধারণ। এত কিছুর পর ফাইনালি গরমের ছুটি, কাল থেকে আমাদের ছবির রিলিজ। আর ছুটি মানেই সোনাদা ঝিনুকের সাথে অ্যাডভেঞ্চার, সেটা হচ্ছে এখন বোধহয় ছোট বড় সবার নতুন সেলিব্রেশন। সো প্লিজ কাম অ্যান্ড এনজয় সপ্তডিঙ্গার গুপ্তধন। ছেলেবেলায় ফিরে যাওয়া, এমনই একটা গল্প, আমারও ছেলে। আমি তো সোনাদার ফ্যান, আমি সোনাদা, আবির, ঝিনুক, এমনকি দশাননকে ভীষণ পছন্দ করি, সবাই এই ছবিতে আছে। আর ধ্রুবদাও আছে, ধ্রুবর কাজ আমার ভীষণ ভালো লাগে। আর সোনাদা ফ্র্যাঞ্চাইজ আমার অন্যতম ফেভারিট ফ্র্যাঞ্চাইজ, আর আমার ধারণা খুব উপভোগ্য একটি ছবি হতে চলেছে। মানুষ ভালোবাসে বলেই পরপর এই সিনেমাগুলো আসছে, আমাদের সবার খুব পছন্দ, বাচ্চা থেকে বয়স্ক সবার খুব পছন্দ। তো ডেফিনেটলি এই সিনেমা আসার জন্য, এই গল্প আবার নতুন কি গল্প আসে এটার জন্য মানুষ অপেক্ষা করে থাকে। তো ডেফিনেটলি সবাই যেরকম এক্সাইটেড, আমিও সেরকম। আচ্ছা, এই ট্রায়োর মধ্যে কে সবথেকে ফেভারিট? ঈশা। একবারও না বলে? হ্যাঁ, অফ কোর্স, শি ইজ মাই ফ্রেন্ড, সো ডেফিনেটলি শি ইজ মাই ফেভারিট। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।